তো দেখো বন্ধুরা, সকাল সকাল দেখো আমি ভাত গরম করতে দিয়েছি, তলায় জলটা ফুটছে আর ঝাঁচড়িটা করে রাতের ভাত কিছুটা ছিল, অল্প ছিল মানে রেখে দিয়েছিলাম মেয়ের জন্য। আর এইভাবে গরম করার কারণ হচ্ছে যে তখন আমার মাইক্রোওভেনটা আসেনি, ভয়েসটা দিচ্ছি যখন, ভয়েসটা তো আমি সাথে সাথে দিচ্ছি না, 2-3 দিন পর, 2-3 দিন আগের ভিডিও এবং ভয়েসটাও দিচ্ছি 2-3 দিন পর আর কি। তা তখন কিন্তু অলরেডি মাইক্রোওভেনটা এসে গেছে, তা যাই হোক তখন ছিল না, সেই জন্য এইভাবেই গরম করছি। মেয়ে খাবে, স্কুলে যাবে, এখন ঘড়িতে বাজছে 5:30। তোমাদের শুভ সকাল জানাই, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমি একদম তোমাদের মতোই আছি আর কি। এদিকে দেখো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ও মোবাইলে দেখে নিচ্ছে যে আজকে স্যারেরা টিউশন স্যারেরা আর কি পড়াবে কিনা, সেই নিয়ে আর কি একটু চেক করে নিচ্ছে আর কি। এই দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে, 2 পিস আলু ভাজা রেখে দিয়েছে, মাকে তো ভীষণ ভীষণ ভালোবাসে, রেখে দিয়ে গেছে। মা তো সারাদিনে কী খাবে না খাবে, 2 পিস আলু তো মায়ের খেয়ে পেটটা ভরবে, তো মায়ের চিন্তা তো খুব করেও, এইরকমই করে মায়ের জন্য প্রত্যেক দিন একটু করে প্রসাদও রেখে যায় আর কি, যাতে মায়ের প্রসাদটাকে একটু হলেও গতি লাগে গায়েতে আর কি, মানে ওই পেটটা ভরে থাকবে। মা তো সেভাবে খাওয়া দাওয়া করে না আর কি সারাদিনে, সেই জন্য ওর চিন্তাটা খুব বেশি আর কি। এই হচ্ছে ওনার রেডি হওয়ার মুহূর্ত আর কি, রেডি তো হয়েই গেছে, জাস্ট এবার বেরোবে আর কি। অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করলাম, আশা রাখি তোমরা সবাই দেখবে। মেয়ে চলে গেছে, এদিকে দেখো মেশিনে কাচতে দিচ্ছি, কিছুক্ষণ পজ করে রেখেছি যাতে জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজুক করে দেবো। জামা কাপড় অলরেডি কাচা হয়ে গেছে, ছাদে চলে এসেছি, মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়ে গেছে অল্প স্বল্প করে, দেখো সেটা দেখলেই বুঝতে পারছো, রাস্তা ভিজে। এখন ঘড়িতে বাজছে 7:30, মেয়ে বেরিয়ে গেল, তারপরেই আমি কিন্তু একটু পরেই আমি চলে এসেছি ছাদে আর কি। বৃষ্টির জন্য একটু বাজারটা কম বসেছে, না হলে আরও ভর্তি হয়ে যেত, তবে হ্যাঁ এখনও আসবে, সময় আছে আর কি, রাস্তার দুপাশ একদম ভর্তি হয়ে যাবে বাজারে। বেশ অনেকটা পরে স্নান টান করে যাবতীয় কাজ ছিল সেগুলো হয়ে চলে এসেছি খাবার বাড়তে। আজকে কোনো তোমাদের রান্নার কোনো ভিডিও দেখায়নি, রোজই একই ধরনের, মানে রোজই যদি রান্নার ভিডিও দেখি তোমাদের ইচ্ছা করবে না। দেখো ডাল, ওখানে পটলের তরকারি, ঝিঙে পোস্ত, মাছ তো আমাদের রোজই হয়, আর এই যে আম, শশা, দই যা মানে যা যা লাগে আর কি সেগুলো সব রেডি করে নিচ্ছি। এবার টাইটেলে যেটা দিচ্ছি সেটাকে আমি ক্লিয়ার করে দেবো। দেখো দুটো ব্যাগ, দুটো ভর্তি, এই ব্যাগ দুটো কিনে নিয়ে এসছে বাবুসোনারই, এগুলো সব কাণ্ড। আচ্ছা, 2 দিনের এগুলো কেনা, পরপর 2 দিন নয়, আগে পরে, প্রথমে পরে যেটা করেছে সেটা তোমাদের আমি আগে শেয়ার করছি। বাবুসোনা কদিন আগে আর কি খাতড়া গেছিলো, বাঁকুড়ায় আর কি, ওনার নাতনির বাড়িতে গেছিলো, নাতনির গার্মেন্টস বা এইসব সংক্রান্ত একটা ভালো বিজনেস আছে, ওখান থেকে এই বিছানার চাদর দুটো নিয়ে এসেছে। হ্যাঁ, এগুলো এখন দরকার নেই ঠিক করে, কিন্তু এগুলো কাজে লাগবে, যা কিছুই দেখাবো সবই কাজে লাগবে, কিন্তু এই মুহূর্তে আমার কিছু দরকার ছিল না। তা বাবুসোনা হচ্ছে এই রকমই, যেখানেই যাক সে, মানে আমাদের চন্দ্রনগরের বাইরেই যাক, বাড়িতে বেড়াতে যাক, যেখানেই যাক, মানে ওনাকে বলতে হয় না, এটা আমি বিয়ের পর থেকে দেখেছি, উনি কিন্তু মানুষ মানে বাড়ির সবার জন্যই কিন্তু নিয়ে আসে না। এখন ধরো বাড়িতে বলতে আমি আছি আর মেয়ে তো আছে, ছেলে আছে, এদের নিয়ে মানে কি জন্য কিছু না কিছু নিয়ে আসে, মোস্ট প্রবাবলি মেয়েদের জন্যই বেশি নিয়ে আসে আর কি, নিজের জন্য বা ছেলের জন্য নিয়ে আসে না। দুটো চাদর, এখানে দেখো 2টো গামছা, কদিন আগে আমি 2টো গামছা কিনেছি, সেগুলো এখনও মানে দরকার নেই ইউজ করার, আর তা সত্ত্বেও নিয়ে এসেছে। আর এখানে দেখো নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে, কাপড়টাও ভীষণই মানে সফট ছিল, আর একদম পুরো কটনের আর কি, 3/4 হাতা, আর এই প্রিন্টেড বা এইরকম আমার ছিল না, ভালো, কালারটাও সুন্দর। এটা শীতের সময় আমার কাজে যে লেগে যাবে আর কি, 3/4 হাতাগুলো শীতের সময়তেই ভালো লাগে আর কি, আর এখনও বৃষ্টি পড়লে গরম ভালোই আছে। দেখো সুন্দর হয়েছে আর কি। আর ছেলের নিজের আর মেয়ের জন্য পিস নিয়েছে, সেগুলো তোমাদের দেখাতে পারছি না কারণ টেলারে দিয়ে দেওয়া হয়ে গেছে আর কি, বুঝতেই তো পারছে পুজো এসে যাচ্ছে আর কি, এখন না দিলে, যদিও আমরা পুজোতে কেউ পড়ি না, আমাদের মধ্যে মেন পড়া কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এবার যেটা চন্দননগরে থাকতে কিনে আনে প্রায়, দেখো 4 প্যাকেট বিস্কুট অলরেডি কিন্তু আমার মাসকাবারি ঢুকে গেছে, তারপরও 4টে কিন্তু আমি 2টো সরিয়ে নিয়েছি,
মাঝে মাঝে না মাথা খারাপ হয়ে যায়, সত্যি কথা বলতে কি রাখারও বেশ সমস্যা হয়ে যায়। আর শীত গরমকালে এই বর্ষাকালে জানো তো নরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, যতই ভালো রাখি না কেন। আর দেখো এই যে কৌটোগুলো, এইগুলো দেখে আমি সব থেকে বেশি হেসেছি যে এই মুহূর্তে আমার কিন্তু কৌটোর কোনো দরকার ছিল না, তাও এই কন্টেনারগুলো নিয়ে এসেছে। আর এই দেখো চিরুনি নিয়ে এসেছে, দুটো মগ আমার তোলা ছিল, একটা রিসেন্ট বের করেছি, একটা রয়েছে, আরও দুটো মগ। আর এই যে চিরুনির সেট নিয়ে এসেছে, এই যে দড়ি ক্লিপগুলো নিয়ে এসেছে। এসব পরে এই মুহূর্তে আমার কোনোটাই কিন্তু কাজে লাগবে না। আর একটা টাওয়েল আর কিছু ব্যাগ ওই নাতনি বাড়ি ওখান থেকে নিয়ে এসেছে, সেই ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছি, সেগুলো ভুলে গিয়েছিলো। আর এই দুটো তো ওই যেদিন কি চন্দননগর থেকে কিনেছিল এই ব্যাগগুলো নিয়ে এসেছে। এগুলো কিনে এই ব্যাগগুলো সাধারণত মানে দেখো আমরা বেশ বড় জামার পোশাকের দোকানে না অনেক সময় ভালো বাজেটেরগুলো বলুন তো দেয় এমনি আর কি, তাই এগুলো নাহলে কিনে নিতে হয়। এইগুলো অবশ্য না নিজেই কিনেছে। আর এই যে ব্যাগগুলো এগুলো নাতনির বাড়িতে গিয়েছিল, যেগুলো দেখালাম আর কি আগে, ওখান থেকেই নিয়ে এসছে এই ব্যাগটা। এইটা আমি সঙ্গীতাদিকে দেবো। আরও দুটো ব্যাগ আছে মেয়ের জন্য। তা বন্ধুরা শ্বশুরমশাইরা এরকম হয় ভালো, কি বলো তাই না, না চাইতেই পেয়ে যায়। তবে হ্যাঁ এটা ঠিক কথা, শ্বশুরমশাইরা দিলে ভালো না হলে খারাপ, তা কিন্তু কখনোই না। পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা এগুলো থাকা খুব দরকার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।